কত গুনাহ করছি মাবুদ জীবনে, মাফ করে দাও নবীজির খাতিরে, মাফ করে দাও নবীজির খাতিরে। গুনার বোঝা মাথায় লইয়া তোমায় ডাকতেছি, মাফ করে দাও মাবুদ মাওলা এলাহি। জবান খুলে বলেন মাফ করে দাও মাবুদ মাওলা। কত গুনাহ করছি মাবুদ ইনতানাই, কত গুনাহ করছি ইনতানাই, আপনি সারা ফরিয়াদের জায়গা নাই। বলেন সবাই আপনি সারা ফরিয়াদের জায়গা নাই। রব্বুল আলামিন একটু রহমতের নজর দিয়া তাকায় দেখেন, গিলামুরা শ্রমিকদের উদ্যোগে কবরবাসীর স্মরণে আব্দুর রহমান ভাইয়ের বাড়িতে আজকের জান্নাতের বাগানে রব্বুল আলামিন রাত্র গভীর হয়ে গেছে গো আল্লাহ। এই ওয়াজ এবং দোয়ার মাহফিলে আখিরি মোনাজাতে আমি গুনাহগার আলেম ওলামা বুজুর্গানে দিন তোমার কতগুলো আশিকিন মুহিব্বিন বান্দার বান্দীদেরকে নিয়ে দুইটা ফরিয়াদের হাত বাড়াইলাম রে আল্লাহ। মেহেরবানি করে तमाम জিন্দেগির গুনাহগুলি তুমি maaf করে দাও। আয় আল্লাহ, যা মঞ্জুর করেছো কোটি কোটি গুণের সওয়াব বানাইয়া সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনবিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে হাদিয়া পৌঁছায়া দাও। নবীজির বিবিগণ, নবীজির সন্তানগণ, সাহাবী کرام তাবে তাবিঈন, ইমাম মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন যারা তোমার ডাকে সাড়া দিয়া কবরে চইলা গেছে, সকল কবরবাসীর পক্ষ থেকে মাফ চাই। তাদের কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, এই বিজয়নগর আউলিয়া বাজার এলাকার গিলামরা গ্রামে কত মানুষ এতিমের মতন শুয়ে রইল গো আল্লাহ। গভীর রাতে কবরবাসীর পক্ষ থেকে আমরা সবাই ক্ষমা চাই রে আল্লাহ। কবরবাসীরে তুমি মাফ করিয়া দাও। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে আজকের মাহফিল তুমি কবুল করো। আমার আগে যত উলামায়ে কেরামরা কথা বলেছেন হায়াত বাড়ায়া দাও। এই এলাকার উপরে রহমত নাজিল করে দাও। এই এলাকার প্রত্যেকটা মসজিদ মাদ্রাসাকে তুমি কবুল করো, আলেম ওলামাদেরকে কবুল করো, আমার সম্মানিত ভাই বোনেরা মুরব্বীরা সবাইকে তুমি কবুল করো। আয় আল্লাহ তাআলা, অর্থ দিয়ে, টাকা পয়সা দিয়ে, বুদ্ধি পরামর্শ দিয়ে দেশে প্রবাসে যারা যেইভাবে সহযোগিতা করছেন সবার জন্য তোমার কাছে দোয়া করে যাই গো আল্লাহ। সবার মনের আশা দিলের মুকসুদ তুমি পুরা করে দিও। আয় আল্লাহ, এই মাহফিলে যারা গভীর রাতে হাত বানাইয়া দুটো চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে রে আল্লাহ, আমার মতন কার জানি বাবা নাই রে, কার জানি জনম দুঃখিনী মা দুনিয়ায় নাই রে আল্লাহ। আমাদের মা বাবা যারা কবরে কলিজার টুকরা মা বাবার কবর গুলা তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ গো, বড় কষ্ট করে মাথার গাম পায়ে ফেলাইয়া বাবা আমাদেরকে আদর করছেন। আল্লাহ গো, 10টা মাস পেটে রাখতে যায় মা অনেক কষ্ট করছেন। 2 থেকে 2.5 বছর পর্যন্ত বুকের দুধ খাওয়াইছেন। এমন মা যার দুনিয়ায় নাই, বাবা যার দুনিয়ায় নাই। আল্লাহ গো, তোমার দরবারে আমি গুনাহগার ফরিয়াদ করি, আমাদের মা বাবারে তুমি মাফ কইরা দাও। আয় আল্লাহ তাআলা, যাদের মা বাবা ঘরে আছে, বৃদ্ধ অবস্থায় আছে, অসুস্থ অবস্থায় আছে, সন্তান হিসাবে মা বাবার খেদমত করার তৌফিক দাও। সবাই জবানটা করে আমার সাথে বলা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি
একটু জবান খুলে বলে রব্বির হামহুমা। বারবার তোমার কাছে ক্ষমা চাই গো আল্লাহ, আমল নামায় একটা গুনাহ থাকতে কবরের ডাক দিও না গো আল্লাহ। আয় আল্লাহ, শুধু ঢাকা নারায়ণগঞ্জ থেকে ওয়াসিম নামে একটা যুবক রব্বুল আলামিন মাহফিলে আসার আগে আগে ফোনে আমার কাছে দোয়া চাইছেন, হুজুর আউলিয়া বাজার এলাকায় গেলে আমরা যাবেন ওয়াজ করার জন্য। আমার একজন আত্মীয় তালুই আমার ভাইয়ের শ্বশুর দুনিয়া থেকে চলে গেছে 2 দিন মাত্র। আল্লাহ গো, তোমার বান্দা ওয়াসিম তালুর জন্য দোয়া চাইছেন, যেই নিয়তে দোয়া চাইছেন মনের আশা দিলের মকসুদ তুমি পুরা করে দাও। আমরা যারা যেই নিয়তে হাত বাড়াইলাম সবার মনের আশা তুমি পুরা করে দাও। আল্লাহ গো, প্রবাসীকে তুমি সুস্থ রাখো, ভালো রাখো। যারা নতুন করে বিদেশ যাওয়ার জন্য নিয়ত করেছে যাওয়ার তৌফিক দাও। আমাদের দেশের উপরে তুমি রহমত নাজিল করো, আমাদের দেশের উপরে তুমি রহমত নাজিল করো। গুনার কারণে অন্যায়ের কারণে আসমান থেকে কোন রকমের গজব দিও না গো আল্লাহ। আল্লাহ, আমাদের সকলের হাতগুলি তুমি কবুল করো, আমাদের মা বোনদেরকে তুমি কবুল করো, আমাদের মা বোনদেরকে আয়েশা খাদিজার মতন চরিত্র বানায়া দাও আল্লাহ, চরিত্রবান বানায়া দাও। আমাদের সবাইকে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলার মতন চরিত্র বানায়া দাও। তাকে দেখো 2 ঘন্টার উপরে কথা বলেছি আল্লাহ গো, মুরব্বী যুবক মা বোনেরা শিশুরা কেউ লড়াচড়া করে নাই। আল্লাহ গো, তোমার নবীর কথা তোমার কথা শুই না কত খান্দা কাঁদছে রে আল্লাহ। তোমার কাছে সর্বশেষ যেটা ভিক্ষা চাই গো আল্লাহ, কিয়ামতের দিন মুসিবতের সময় যেদিন আমাদের পাশে কেউ দাঁড়াবে না, যেদিন আমাদের পাশে আপনজন কেউ আসবে না, ওই কিয়ামতের কঠিন দিনে মদিনার নূর নবীকে আমাদের পাশে হাজির কইরা দিও। ওগো নবীজি, তোমারই প্রেম দরিয়ায় সাঁতার দিয়াছি, তোমারই প্রেমে পাগল খোদে মাওলাজি। ওগো নবীজি, তোমারই প্রেমে দরিয়ায় সাঁতার দিয়াছি। আল্লাহ তাআলা ওলি আল্লাহদের দেশের উপর তুমি রহমত নাজিল করো, মরণের আগ পর্যন্ত ওলি আল্লাহর পাশে থাকার তৌফিক দান করো। শেষ একটা আবদার তোমার কাছে করিয়া যায়, গরিব হই ধনী হই, তোমার ঘর কাবা শরীফ, তোমার নবীর রওজা শরীফ জিয়ারত না করাইয়া কবরের ডাক দিও না গো আল্লাহ। একটু আমার সাথে জবানটা খুলে বলেন, হাসরের দিনে গুনাহগার বইলা ডাক দিও নবীজিরে না দেখাইয়া আমরা রে মাইরো না। বলে সবাই নবীজিরে না দেখাইয়া আমরা রে মাইরো না। আয় আল্লাহ তাআলা, ও প্রাণের আল্লাহ, যা বলেছি যা বলতে পারলাম না সবার অন্তরের খবর তুমি জানো। আল্লাহ গো, সবার মনে হালাল মকসুদ গুলা পুরা করে দিও রব্বুল আলামিন। আজকের মাহফিলটা কিয়ামতের দিন নাজাতের উসিলা বানায়া দিও। যখন তুমি আমাদেরকে শেষ ডাকটা দিবা, মালাকুল মউত আজরাইল পাঠাইবা, মদিনার নবীজির নূরের চেহারাটা আমাদের চোখের সামনে বসাইয়া দিও, আমাদের জবানে পড়াইয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।